প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের সাথে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মধ্যে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জীবন উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুদের যে গুরুত্বপূর্ণ জীবন উত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিকে সেট নাম্বার 91। অলরেডি আমরা জিকে সেট 90টি তুলে ধরেছি। যা দেখনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং আমাদের এই চ্যানেল সদস্য দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেল চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক সময় বুঝিয়ে দিই। তাই বন্ধু, অতি অবশ্যই আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা এখনই অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে যে প্লাস্টিক মানি বলা হয় কাকে? প্লাস্টিক মানি বলা হয় কাকে? এই কোশ্চেন বলতে হচ্ছে গিফট চেককে। অপশন বি বলছে বিয়ার চেককে। অপশন সি বলছে ডিমান্ড ড্রাফট। অপশন ডি বলছে ক্রেডিট কার্ড। প্লাস্টিক মানি বলা হয় কাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, ক্রেডিট কার্ড। তারপর আমাদের পরবর্তী 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মঙ্গল বংশ তার মুঘলদের আদি বাসস্থান ছিল। মুঘলদের বংশধর মুঘলদের আদি বাসস্থান ছিল। এই কোশ্চেন বলতেছে মধ্য এশিয়া। অপশন বি বলেছে মধ্য ভারতে। অপশন সি বলছে মধ্য ইউরোপ। অপশন ডি বলছে এদের মধ্যে কোনোটিই নয়। মুঘলদের বংশধর মুঘলদের আদি বাসস্থান কোথায় ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, মধ্য এশিয়া। তারপর আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে কে 1930 সালে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন? কে 1930 সালে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন? এই কোশ্চেন বলতে সি আর দাস। অপশন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। অপশন সি বলেছে স্বামী শাহজানন্দ। অপশন ডি বলেছে মুজফ্ফর আহমেদ। কে 1930 সালে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। তারপর আমাদের পরবর্তী সময় 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে হিন্দু আইন দায়ভাগ রচিত কে? হিন্দু আইন দায়ভাগ কার রচিত? এই কোশ্চেন বলতে লক্ষ্মণ। অপশন বি বলছে সর্বানন্দ। অপশন সি বলছে জি মুক্তবাহন। অপশন ডি বলছে হুমায়ুন। হিন্দু আইন রায়বাগ রচয়িতাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, জীবমুক্তবাহন। তারপর আমাদের পরবর্তী সংখ্য 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে আইনি আকবর কাকে রচনা? আইনি আকবর কার রচনা? এই কোশ্চেন বলছে ফেজি। অপশন বলছে ফি ঈশ্বরতা। অপশন সি বলছে বদাউনি। অপশন ডি বলছে আবুল ফজল। আইনি আকবরই কার রচনা? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, আবুল ফজল। তারপর আমাদের পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা কার রচনা? এই কোশ্চেন বলে গুলবদন বেগম। অপশন বি হচ্ছে হুমায়ুন। অপশন সি হচ্ছে আকবর। অপশন ডি হচ্ছে আলী খান। হুমায়ুন নামা কার রচনা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, গুলবদন বেগম। তারপর আমাদের পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে আলেকজান্ডার ভারতে ছিলেন প্রায় কত মাস? আলেকজান্ডার ভারতে ছিলেন প্রায় কত মাস? এই কোশ্চেন বলতে হচ্ছে 2 মাস। অপশন হচ্ছে 19 মাস। অপশন সি হচ্ছে 13 মাস। অপশন ডি হচ্ছে 18 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন প্রায় কত মাস? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি, 19 মাস। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, বলেছে যে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কবে? এই কোশ্চেনটা প্রথম রয়েছে 1960। অপশন বি হয়েছে 1965। অপশন সি বলেছে 1962। অপশন ডি হয়েছে 1985। প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, 1962। তারপর আমাদের পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে সংবিধানের কোন ধারা অনুযায়ী বৈধ শত্রুদের আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃ শত্রুদের আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? 347। অপশন হয়েছে 349। অপশন সি হয়েছে 350। অপশন ডি হয়েছে 352। সংবিধান কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুদের আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, 352। তারপর আমাদের পরবর্তী দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেন বলতে দিল্লি। অপশন বি হয়েছে কলকাতা। অপশন সি হয়েছে মুম্বাই। অপশন ডি হচ্ছে চেন্নাই। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, দিল্লি। তারপর আমাদের পরবর্তী 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলে ভারতের প্রাচীনতম তেল খনির নাম কি? ভারতের প্রাচীনতম তেল খনির নাম কি? এই কোশ্চেন হলদিয়া। অপশন বি হচ্ছে ডিগবয়। অপশন সি হচ্ছে কলকাতা। অপশন ডি হচ্ছে মুম্বাই। ভারতের প্রাচীনতম তেল খনির নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি, ডিগবয়। তারপর আমাদের পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্ব নাম যে নামে পরিচিত ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্ব নাম যে নামে পরিচিত ছিল? এই কোশ্চেন বলতে ব্যাংক অফ হিন্দুস্তান। অপশন হচ্ছে ক্যাথলিক সিরিয়ান। অপশন সি হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে এদের মধ্যে কোন একটি না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্ব নাম যে নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর আমাদের পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি
দেশ হলো আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলো এই কোশ্চেন মধ্যে জাপান, অপশন রয়েছে জার্মানি, অপশন সি হচ্ছে রাশিয়া, অপশন ডি হয়েছে চীন। আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলো এই কোশ্চেনটা উত্তর হবে অপশন ডি চীন। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে যে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কত সালে? কন্যাশ্রী প্রকল্প চালু হয় কত সালে? এই কোশ্চেন মধ্যে 2013, অপশন রয়েছে 2014, অপশন সি বলেছে 2017, অপশন 2020। কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 2013। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে বলেছে যে সবুজ বিপ্লব হলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে সবুজ বিপ্লব হলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে এই কোশ্চেন বলতে পাট, অপশন রয়েছে গম, অপশন সি বলেছে চা, অপশন ডি হচ্ছে ডাল। সবজি বিপ্লব হলে সর্বাপেক্ষা উৎপাদনশীল বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি গম। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে শব্দের গতিবেগ সর্বোচ্চ, শব্দের গতিবেগ সর্বোচ্চ এই কোশ্চেন বলতে হচ্ছে বর্ষাকালে, অপশন রয়েছে গ্রীষ্মকালে, অপশন সি বলছে শীতকালে, অপশন ডি হচ্ছে হেমন্তকালে। শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি শীতকালে। তারপর আমাদের পরবর্তী শিখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে যে বার যে রাশির একক তা হলো এই কোশ্চেন বলতে তারপর অপশন রয়েছে তাপমাত্রার, অপশন রয়েছে তড়িৎ প্রবাহ, অপশন ডি রয়েছে বায়ুমণ্ডলের চাপ। বার যে রাশির একক তা হলো এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি বায়ুমণ্ডলীয় চাপ। তারপর আমাদের পরবর্তী শিখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলে বৃষ্টি ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণে এই কোশ্চেন মধ্যে পৃষ্ঠটান, অপশন রয়েছে শান্ততা, অপশন ডি রয়েছে সি বলেছে অতিরিক্ত চাপ, অপশন ডি বলেছে পীড়ন। বৃষ্টি ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ পৃষ্ঠটান। তারপরে আমাদের পরবর্তী শিখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় তা হলো যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় এই কোশ্চেন বলতে হবে ওজন, অপশন তাপমাত্রা, অপশন সে হচ্ছে ভর, অপশন ডি হয়েছে এদের মধ্যে কোনো নেই যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় এই কোশ্চেনটা উত্তর হবে অপশন বি তাপমাত্রা। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর যেমন 6 নম্বর কোশ্চেন বলেছে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় এই কোশ্চেন মধ্যে অক্টোবর, অপশন রয়েছে 31 মে, অপশন সি রয়েছে 31 জুন, অপশন ডি রয়েছে 31 জুলাই। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 31 মে। তারপর তোমরা বুঝতে পারলে তোমাদেরকে বি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জীবন হতো। বন্ধুরা তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জীবনযাত্রা এবং অঙ্ক যে জিজ্ঞাসা হতে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করো। ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা আজকে ভিডিও পেলে তোমার পরবর্তীতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।